ঘরের দণ্ডে সত্যবান দণ্ডে সত্যবান আহা তিলে তিলে আইসে যায় রে তিলে তিলে আইসে যায় রে দেখো আসে যায় বারে আসে যায় বারে আসে যায় বারে এক দণ্ডে শতবার আসে এক দণ্ডে শতবার আসে যায় বারে এক দণ্ডে শতবার একবারে ঘোরার ভাইবার আসে যায় রাধার মন বিশ্বাস সঘন রে বিশ্বাস সগরে ওই কদম্ব কারণে চাই রে কদম্ব কালবে সজরে দেখো যেতে আছে রে আছে কদম্ব কারণে ধনী যেতে আছে রে কদম্ব কাননে আছে কদম্ব কারণে ধনী যেতে আছে কদম্ব কাননে কেন কি বা দেখেছে এই কদম্ব কাননে ধনী কি বা দেখেছে আমরা কদম্ব কাননে কদম্ব কাননে ধনী কদম্ব কাননে ধনী কদম্ব কাননে ধনী তাই ঘন ঘন কদম্ব কাননে চাই রে ঘরের বাহির দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় এক দণ্ডে শতবার একবার ঘর আর বহির দুয়ার কোন সুস্থ মানুষ পারে? এটা অসুস্থতার লক্ষণ তো নাকি? সুস্থতার লক্ষণ নিশ্চয় নয়। আবার মন উচ্চাটন ও নিঃশ্বাস সঘন ঘন ঘন শ্বাস বইছে মনটা উচ্চাটন কদম্ব কাননে বারে বারে ফিরে ফিরে কেবলই কদম্ব কাননে চাইছে। অর্থাৎ রাধারানী যেন প্রকৃতিস্থ নয়, রাধার মনটা বড় বিক্ষিপ্ত, প্রকৃতিস্থ নয়। কি হয়েছে রাধা? এরকম তো ছিল না, এই তো একটু আগেও ভালো ছিল, হঠাৎ রাধারানী কেন এরকম হয়ে গেল? হ্যাঁ, কেউ কি কিছু করে দিল? নাই কেন মায়া মন হইলা কেন গুরু দুরুজন হয় নাহি মোর কোথা বাকিতে বুঝিবা কোন দেবাই পেয়েছে তা নইলে ধনী কেন এমন হবে? বুঝিবা কোন দেবাই পেয়েছে তা নইলে ধনী কেন এমন হবে?
তুমি বাঁধন দেবায় কে তা নইলে ধনী কেন রাধা তো এরকম ছিল না। রাজ মন্দিনী রাজবালা সুশিক্ষিতা সুপণ্ডিতা তার কিনা এই দশা। ওই যে জায়গায় সদাই চঞ্চল অসময় অঞ্চল আহা সম্বর নাহি করে সবাই চঞ্চল বসল মঞ্চল সম্বর নাহি করে আবার বসে থাকি থাকি উঠায় প্রমতি। আমার বসে থাকি আমাদের রায়ধনী বিশ্বভাবনন্দিনী বসে থাকি থাকি উঠানে চমকি। আমার ভূষণ খসাইয়া করে গো ভূষণ খসাইয়া হয় একবার খুলে আর একবার পরে একবার খুলে যান একবার পরে বলে খুলছেই বা কেন খুলছেই বা কেন। ভূষণ কখন খুলি আমরা? ও মায়েরা, ধরুন আপনি একটা রূপোর আংটি পরে আছেন, কেউ আপনাকে একটা সোনার আংটি উপহার দিল, তখন আপনার আংটি পরতে ভালো লাগবে? বা ধরুন সোনার আংটি পরে আছেন, কেউ আপনাকে একটা হীরের আংটি দিল, তখন দেখবেন না সোনার আংটি পরতে ভালো লাগবে। তাহলে অলংকার কখন খুলি না যখন বেটার কোনো অলংকারের সন্ধান পাই। যে অলংকার পরে আছি সেই অলংকারের থেকে যদি আরো কোনো ভালো অলংকারের সন্ধান পাই তখন আমরা ভূষণ খুলি। আজকে রাধারানী ভূষণ কেন খুলছে? ললিতা বলছে বিশাখা আমার কি মনে হয় জানিস, রাধারানী মনে হয় কোনো ভালো কোনো ভূষণের সন্ধান পেয়েছে, এমন কোন ভূষণের সন্ধান পেয়েছে যে ভূষণের সন্ধান পেলে এই জগতের জাগতিক সোনা গয়নার ভূষণ কারবার ভালো লাগে না। তাই তো রাধারানী অঙ্গের সমস্ত ভূষণ খুলে ফেলছে। কিন্তু পড়ছে কেন? খুলে ফেলছে না হয় মেনে নিলাম, কিন্তু বড় খুলে পড়ছে কেন? আমরা পড়ি কেন? আমরা অলংকার পড়ি কেন? আমাদেরকে সুন্দর দেখাবো। আমরা এই যে অলংকার পড়ি, গয়না পড়ি, কারণ আমাদেরকে সুন্দর দেখানোর জন্য। এটা হলো আত্মসুখ। রাধারানী কেন অলংকার পড়ছে জানেন? নিজের জন্য নয়, যদি কৃষ্ণ সুখী হয়। এই হলো মধুর প্রেম। দেখুন মধুর প্রেম আর অন্যান্য প্রেমের সঙ্গে পার্থক্যটাই। মা যশোদা কৃষ্ণ ভালোবাসে, কিন্তু মায়ের ভালোবাসার একটা সীমা আছে। মা কি করেন? গোপালকে সাজিয়ে দেন, গোপালকে খাইয়ে দেন, গোপালকে স্নান করিয়ে দেন। বড়জোর গোপালের খিদে পেলে মা স্তনদুগ্ধ পান করান, এইটুকু পর্যন্ত মায়ের। মা যদি কখনো পায়ে আলতা পড়ে সেটা নিশ্চয়ই গোপালের জন্য নয়, নন্দরাজার জন্য। মা যদি তার চুলে কখনো কোনো রঙিন ফুল গোজে সেটা গোপালের জন্য নয়, সেটা নন্দরাজার জন্য। রাধারানী তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কৃষ্ণ সেবার। এটাকে বলে আত্মসুখ, বিষ্ণু যোগ দিয়ে কৃষ্ণ সুখ, নিজের সুখ করা।
ভক্তেন্দ্রীয় প্রতিবাঞ্ছা করে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা করে প্রেম। আমরা গয়না পরি আমাদেরকে সুন্দর দেখাবার জন্য, আত্মসুখের জন্য। রাধারানী অলঙ্কার করছেন যদি কৃষ্ণ সুখী হয়। তাই বসি থাকি থাকি ভূষণ খসাইয়া বলো সে কিশোরী রাজা রথিয়ারে আহা তাহে কুলো বধুবালা রাজা তাকে কত বলবান ছলা কলা কিছু বুঝিতে নাহি কিবায় অভিলাষ লেগেছে না রে। ছলা কলা কিছু বুঝিতে না রে। বিশাখা বলছে ললিতা আমার কি মনে হয় জানিস বলে কি? আমি যেটুকু অনুভব করলাম রাধারানীকে দেখে আমার মনে হলো কি জানিস, ওই তাহার চরিত্রে হেন বুঝি চিতে হাতে বাড়া লীলা সাদে চলিতে হেন বুঝিছি হাতে বাড়া আমার মনে হয় রাধারানী বোধহয় চাঁদ ধরবেন বলে বাসনা করেছে। কেউ যদি কোনো দুর্লভ বাসনা করে না পায় তাহলে তার মন এরকমই হবে। চাঁদ ধরবো বলে বাসনা করলে তো হবে না, চাঁদ পাওয়া কত মুখের কথা না। এখানে বসে মাটিতে বসে চাঁদ ধরা সম্ভব? চাঁদ ধরতে গেলে চাঁদে ছুটতে হবে। এখন চাঁদে যাওয়ার জন্য চন্দ্রযান আবিষ্কার হয়েছে, তখন তার এগুলো ছিল না। অতএব চাঁদ ধরা অত মুখের কথা না। আর এই চাঁদ ধরবার বাসনা করেছেন বলে রাধারানী আমার মনে হয় বাসনা করে পাচ্ছেন না, তাই রাধারানী এমন হচ্ছে। এমন সময় লীলার এক পাশে দাঁড়িয়ে এই পদাবলীটি তিনি রচনা করেছেন। চণ্ডীদাস ঠাকুর তিনি বললেন, সখী গো তোমরা এতদিন রাধারানীর পাশে পাশে থেকে রাধার মন বুঝতে পারোনি, তুমি পেরেছো? হ্যাঁ আমি পেরেছি, কারণ আমি দিন রাত রাধা কৃষ্ণের প্রেম নিয়ে গবেষণা করছি। আমি যদি এটুকুই বুঝতে না পারলাম তাহলে আমার গবেষণা তো বিফল হবে। কি বুঝেছো? রাধারানী চাঁদ ধরবার বাসনা করেনি। তবে তখন চণ্ডীদাসে কয় ঢেকেছে কালিয়া ঢেকেছে কালিয়ার সখীরে আমার এই নিবেদন, সখীরে আমার এই নিবেদন, বুঝি পড়েছে ফাঁদে রাধার মন।
সখী রে আমার এই নিবেদন করেছি মানে তাহলে কানইলে ধরিয়ে হবে আপনে পারে আধারে হবে আগমনে এই ফাঁদ ফাঁদে পড়েছে ফাঁদে। চাঁদ ধরবার বাসনা নয়, রাধারানীর মনরূপী পাখিটা আজকে কৃষ্ণের ফাঁদে পড়েছে। ফাঁদ চেনেন মায়েরা? ও মায়েরা, ফাঁদ চেনেন? ফাঁদ আগেকার দিনে গ্রামে গঞ্জে খাল বিলে ফাঁদ পাতা হতো না বক ধরবার জন্য। সেই ওপার বাংলার একজন বিখ্যাত মাটির কবি আব্বাস উদ্দিনের লেখা একটা বিখ্যাত গান এই প্রসঙ্গে একটু মনে পড়ে যায়। বলেছেন না, ফান্দে পড়িয়া বগা কান্দে ফাঁদ পাতিছে ফাঁদির পুটি মাছ দিয়া রে পুটি মাছ দিয়া ওই না মাছের লোভে বোকারে বগা পড়ল উড়াল দিয়া ফাঁদে পড়িয়া বগা কান্দে ফাঁদে পড়িয়া বগা এখানে ফাঁদ মানে কিন্তু ওই জাগতিক ফাঁদ নয়। এই ফাঁদ হলো ভগবান এই জগতের বুকে একটা নয় চারটি ফাঁদ পেতে বসে আছে। চারটি, সেই চারটি ফাঁদ কি? একটা হলো নামের ফাঁদ, আরেকটি হলো গুণের ফাঁদ, আরেকটি হলো রূপের ফাঁদ, আরেকটি হলো প্রেমের ফাঁদ। এই নাম, গুণ, রূপ আর প্রেম, এই চারখানা ফাঁদ জগতে চারপাশে বাঁধা আছে। আর বক মানে হলো ভক্তের মনরূপী পাখি। একবার যদি কোনো ভক্তের মন পাখি ওই কৃষ্ণের নাম, গুণ, রূপ আর প্রেমের যে কোনো একটা ফাঁদে গিয়ে পড়ে, তাহলে তার দশাই রকমই হয়।